নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে আপনাদের সেই 22 তারিখ এবং আজকে সকাল সকাল আমি আপনাদেরকে এই আপডেটটা দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, প্রথম আপডেটটা হচ্ছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গতকালকে প্রেস কনফারেন্স করে জুবিন গার্গ সম্বন্ধে উনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্বন্ধে ডিটেলস বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, বলে দিয়েছেন 23 তারিখে সকালবেলা 8টার সময় ওনার যে শরীর, পার্থিব যে শরীর আছে, সেই শরীরটা, মৃতদেহটা খানাপাড়ার পাশে নিয়ে যাওয়া হবে। সেখানে 10 বিঘা জমিতে সেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। সেখানে একটা সমাধিস্থলও বানানো হবে। অন্যদিকে জোরহাটবাসীর অনেক ডিমান্ড এসেছিল সেই জুবিন গার্গের মরদেহটা সেখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শারীরিক যে অবস্থাটা, শরীরের যে অবস্থা, সেটা ঠিক না হওয়ার কারণে সেটা জোরহাটে নিয়ে যাওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। কারণ ওনার শরীর ফুলে গেছে দর্শকবৃন্দ, এবং সেজন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে জুবিন গার্গের শরীর না নিয়ে জুবিন গার্গের যে অস্থিগুলা বলুন, সেখান থেকে ওনার যে ভস্ম, সেই ভস্ম নিয়ে জোরহাটেও একটা সমাধিস্থল বানানো হবে। দর্শকবৃন্দ, কয়েক বিঘা জমিতে সেখানেও একটা সমাধিস্থল বানানো হবে। জোরহাটবাসী সেখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারবেন। আজকে সারাটা দিন যারা যারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চান ওনাদের জন্য আজকেও রেখে দেওয়া হয়েছে, এবং 23 তারিখেও সেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। বিভিন্ন পরীক্ষা 23 তারিখের জন্য বাতিল করা হয়েছে দর্শকবৃন্দ আসামে। মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন জুবিন গার্গের মৃত্যুর কারণ সিঙ্গাপুর থেকে ডেথ সার্টিফিকেট যেটা পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে ড্রাউনিং বলে লেখা, মানে জলে ডুবে মৃত্যু বলে সেখানে লেখা আছে। দর্শকবৃন্দ, এখন পোস্টমর্টেমের রিপোর্ট আসেনি। পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরে সেই কি বলা হয় আপনাদের, সেই এক্সাক্ট কারণটা জানা হবে, কি হয়েছিল ওনার সঙ্গে। দর্শকবৃন্দ, সেখানে এক্সাক্ট অ্যাকুরেট রিপোর্টটা সেখানে পাওয়া যায়। সেই সব রিপোর্ট যেগুলো এখন এসছে সেগুলোকে সিআইডিকে দিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি পরে যেটা পোস্টমর্টেমের রিপোর্ট আসবে সেটাকেও সিআইডিকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করা যে ব্যক্তি সিঙ্গাপুরে, সেই শ্যামকান্তি মহন্ত, যিনি সেই মহন্ত মহোদয়, ওনার বিরুদ্ধে এবং ম্যানেজারের বিরুদ্ধে 54টি এফআইআর দর্জ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন, এবং সেই তথ্যগুলোও সিআইডিকে দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, দেখা গেছে সরুসজাই স্টেডিয়ামে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। বৃষ্টি, রোদ্দুর কোনো কিছুই ওনারা পরোয়া না করে, তোয়াক্কা না করে সেখানে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। অপরদিকে জুবিন গার্গের যিনি স্ত্রী গরিমা গার্গ, উনি একটা লাইভ করেন এবং জুবিন গার্গের ম্যানেজারের উপর যে দেওয়া কেস, সেই কেসগুলো উঠানোর জন্য জুবিন গার্গের যিনি স্ত্রী, সেই স্ত্রী উনি এরকম নিবেদন করেছেন দর্শকবৃন্দ, যাতে শান্তশিষ্টভাবে সেই অন্ত্যেষ্টিক্রিয়াটা হওয়ার জন্য বলে এরকম একটা নিবেদন করেছেন। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে আপনাদের 22 তারিখ, এবং আজকে থেকেই জিএসটির দাম কমেছে আমাদের সবার জন্য, সমগ্র ভারতবর্ষে। এবং জিএসটি কি কি জিনিসের জিএসটি দাম কমলো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। এবং আপনাদের জন্য, সবার জন্য এটা হচ্ছে বিরাট বড় একটা ভালো খবর, কারণ জিএসটির দাম কমলে অনেক জিনিসপত্রের দাম কমবে। দাম কমার সঙ্গে সঙ্গে আমাদের জনতার লাভ হবে দর্শকবৃন্দ বলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় গতকালকে সেটা উনি জানিয়ে দিয়েছিলেন। দর্শকবৃন্দ, কি কি জিনিস সেটা আমি এক এক করে কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন, আপনারা দেখে নিন কি কি জিনিসের দাম এখন কমেছে। খাদ্য সামগ্রী যেগুলো আছে, উদ্ভিজ চর্বি, তেল 12% থেকে 5% করা হয়েছে। মোম, বনস্পতি, মাংস, মাছ, তারপরে মাখন, ঘি, চিনি, মিষ্টি, চকলেট, কোকো পাউডার, তারপরে পাস্তা, কর্নফ্লেক্স, নুডলস, বিস্কুট, তারপরে মল্ট এক্সট্র্যাক্ট, তারপরে জ্যাম, জেলি, মুরব্বা, শুকনো ফলের পেস্ট, শুকনো ফল, বাদাম, আপনাদের ফলের রস, ডাবের জল, এইগুলাতে আপনাদের সেই জিএসটি কমে গেছে দর্শকবৃন্দ, এইগুলা জিনিসপত্রের দাম কমবে। তারপরে চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, তারপরে শেভিং যে ইয়েগুলা দর্শকবৃন্দ, তারপরে ট্যালকাম পাউডার, টয়লেট সাবান, টুথব্রাশ, ডেন্টাল ফ্লস, শেভিং ক্রিম, লোশন, আফটার শেভ, সাধারণ টেবিল ওয়্যার, রান্নাঘরের জিনিসপত্র, কোট, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, শিশুর বোতলের নিপ্পল, আপনাদের প্লাস্টিকের পুঁতি দর্শকবৃন্দ, মোমবাতি, ছাতা এবং তার রিলেটেড জিনিসপত্র, ছাতার, সেলাইয়ের সুচ,
সুই যেগুলা দর্শকবৃন্দ, সেলাই মেশিন ও যন্ত্রাংশ, আপনাদের তুলা পাট দিয়ে তৈরি হ্যান্ডব্যাগ, শিশুদের জন্য ন্যাপকিন, ডাইপার, বাঁশবেত দিয়ে তৈরি আসবাবপত্র, দুধের ক্যান, তারপরে লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়ামের যে বানানো। ইলেকট্রিক পণ্য হচ্ছে এয়ার কন্ডিশনার, ডিশ ওয়াশিং মেশিন, টিভি, এলইডি দর্শকবৃন্দ, এলইডি টিভি যেগুলো আছে, মনিটর, প্রজেক্টর, এইগুলাতে দাম কমেছে। কৃষি ও সার, ট্র্যাক্টর, আপনাদের 1800 সিসির বেশি সেই যেগুলো আছে ট্র্যাক্টর, সেগুলাতে দাম কমেছে। পূর্ববর্তী ট্র্যাক্টরের টায়ার, টিউব, এইগুলা দর্শকবৃন্দ। চাষ ফসল মারাইয়ের জন্য কৃষি যন্ত্রপাতি, কম্পোস্টিং মেশিন, স্প্রিংকলার, তারপরে ড্রিপ সেচ, লোন, স্পোর্টস রুলার, এগুলোর দাম কমেছে। জৈব কীটনাশক, মাইক্রো নিউট্রিয়েন্ট, তারপরে জ্বালানি পাম্প, ট্র্যাক্টরের জন্য হাইড্রোলিক পাম্প, এইগুলার দর্শকবৃন্দ। স্বাস্থ্য পণ্যের উপর জিএসটি যেটা আছে সেটা থার্মোমিটার, ডায়াগনস্টিক কিট, সেইগুলা 12% থেকে 18 থেকে 5%। রক্তের গ্লুকোজ মনিটর, গ্লুকোমিটার 12 থেকে 5% করা হয়েছে। মেডিকেল গ্রেড অক্সিজেন ও হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, সেটা 12 থেকে 5% করা হয়েছে। চশমাতেও দাম কমবে। মেডিকেল সার্জিক্যাল রাবার গ্লাভস, তারপরে অনেক ওষুধ ও বিশেষ ওষুধে আপনাদের অনেক দাম কমবে দর্শকবৃন্দ। গাড়ি এবং বাইকের উপর টায়ার 18% থেকে 18% পর্যন্ত করা হয়েছে দর্শকবৃন্দ। তারপরে মোটরযান, গাড়ি, ছোট গাড়ি, 3 চাকার গাড়ি, অ্যাম্বুলেন্স, 350 সিসির কম মোটরসাইকেল, বাণিজ্যিক যানবাহন, সেটাতে দাম কমেছে দর্শকবৃন্দ, জিএসটি কমানো হয়েছে। নৌকা, কেন, সেইগুলাতেও কমা হয়েছে। সাইকেল ও মোটরবিহীন 3 চাকার যানবাহনের উপর 12 থেকে 5% করা হয়েছে, কমেছে দর্শকবৃন্দ। টেক্সটাইলের পণ্য, সিনথেটিক সুতা, বুনা ও হাওয়া কাপড়, সেলাই সুতো, স্টেপল ফাইবার, এইগুলাতে দর্শকবৃন্দ দাম কমেছে। আপনাদের রেডিমেড পোশাক যেটা আছে 2500 টাকার বেশি নয়, সেগুলাতে সেই কমেছে দাম। পোশাক রেডিমেড 2500 টাকার উপরে যেগুলো আছে সেগুলাতে 12% থেকে 18% করা হয়েছে দর্শকবৃন্দ। এগুলা 2500 টাকার উপরের যেগুলো, এগুলা জিনিস দাম বেড়েছে দর্শকবৃন্দ। তারপরে এই পণ্যগুলির উপরও কর কমানো হবে। এছাড়াও খুদাই এবং শিল্প পণ্য, কুট, পাথর, বেস, মেটাল কর্ক 12 থেকে 5% করের আওতায় আসবে দর্শকবৃন্দ। অন্যদিকে হস্তনির্মিত কাগজ ও পেপারবোর্ড, হস্তশিল্প, ল্যাম্প, চিত্রকর্ম, ভাস্কর্য, তারপরে সেই পেস্টেল এবং প্রাচীন গ্রহণযোগ্য জিনিসপত্রও এই আওতায় আসবে। তৈরি চামড়া, চামড়াজাত পণ্য ও গ্লাভসও 5% কর বন্ধনীয় আওতায় আসবে। অন্যদিকে টাইলস, ইট ও পাথরের তৈরির কাজ 12 থেকে 5%-এ ট্রান্সফার হবে, এগুলাতেও দাম কমবে দর্শকবৃন্দ। তারপরে পোর্টল্যান্ড স্ল্যাগ ও হাইড্রোলিক সিমেন্টের উপর 28%-এর পরিবর্তে 18% জিএসটি প্রযোজ্য হবে, সেগুলাতেও কমবে দাম। এই জিনিসগুলির উপরও 5% কর স্ল্যাবের আওতায় আসবে। সৌর কুকার, যেগুলা সোলার দিয়ে যেটা চলে, ওয়াটার হিটার, তারপরে বায়োগ্যাস, বায়ু চার্জ থেকে শক্তি, সৌর প্যানেলেও এখন 12%-এর পরিবর্তে 5% করের স্ল্যাবের মধ্যে পড়বে, মানে সোলার যে প্যানেলগুলো থাকবে সেগুলোতেও দাম কমবে দর্শকবৃন্দ। পরিষেবা ক্ষেত্রে পরিবর্তনের মধ্যে রয়েছে দৈনিক 7500 টাকার কম ভাড়ার হোটেলে আপনাদের 12% থেকে 5% করা হয়েছে। সিনেমা হল 100 টাকার কম টিকিট 12% থেকে 5%-এ করা হয়েছে। বিউটি সার্ভিস 18 থেকে 5%-এ কোনো আইটিসি নেই দর্শকবৃন্দ। বিউটি সার্ভিস যেগুলো থাকে সেগুলোতেও ট্যাক্স কমানো হয়েছে। এই জিনিসপত্র এবং পরিষেবাগুলি ব্যয়বহুল হবে, যেগুলো দাম বাড়বে। 22 সেপ্টেম্বর থেকে বেশিরভাগ পণ্য ও পরিষেবার দাম কমতে শুরু করলেও সরকার অনেক ক্ষেত্রেই ধাক্কা দিয়েছে। তবে এগুলি বিলাসবহুল পণ্য ও ক্ষতিকারক পণ্য। যেসব পণ্যের উপর জিএসটি বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে সেক্টরের 385 সিসির মোটরসাইকেল, তারপরে বড় এসইউভি, বিলাসবহুল প্রিমিয়াম গাড়ি, সেগুলো সীমার উপরে হাইব্রিড গাড়ি এবং রেসিং কার, যেগুলিতে 28%-এর পরিবর্তে 40% করা হয়েছে। বহু জিনিসে 40%, যেগুলো ব্যয়বহুল দর্শকবৃন্দ, যেগুলা কেউ শখের জন্য বেশিরভাগ কিনে, সেগুলা দর্শকবৃন্দ 28 থেকে 40% করা হয়েছে। বলে দিলাম কি কি। তাছাড়াও ক্যাসিনো, রেস ক্লাবের প্রবেশ এবং সাট্টা জুয়া খেলার উপর জিএসটি 28 থেকে 40% করা হয়েছে। সিগারেট এবং তামাকজাত পণ্য এই উচ্চতর স্ল্যাবের আওতায় পড়বে, যেখানে কার্বনেটেড বায়ুযুক্ত পানীয়, স্বাদযুক্ত পানীয় এবং ক্যাফিনযুক্ত পানীয়ের উপর 40% কর আরোপ করা হয়েছে। ধরুন মদ, এই বিয়ার, এইগুলা বলতে পারেন দর্শকবৃন্দ। তো এই জিনিসগুলা হচ্ছে কর
কোন জিনিসে দাম বেড়েছে, কোন জিনিসে কম হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তাড়াতাড়ি এটাকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আমাদের কাছাড় জেলার উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এইবার ওনারা পুজোর বহুদিন আগেই ওনারা শেষ করে নিয়েছেন। দর্শকবৃন্দ, সেখানে নতুনভাবে এইবার করা হয়েছে ডিজনিল্যান্ড অ্যান্ড ড্রিমল্যান্ড ভ্যালি, যেটা সেখানে বাচ্চাদের বহু আকর্ষণীয় জিনিস সেখানে বানানো হয়েছে। সেখানে সেলফির ওঠানোর ব্যবস্থা করা হয়েছে। বুধবারে তার দুয়ার উদ্ঘাটন করা হবে। বহু মন্ত্রী এবং MLA-রা সেখানে গিয়ে দুয়ার উদ্ঘাটন করবেন বলে কমিটির তরফ থেকে সেটা জানানো হয়েছে। মায়ের যে প্রতিমা, সেই প্রতিমাটা পাট দিয়ে তৈরি করা হয়েছে বলে কমিটির তরফ থেকে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্ট ও গ্যালাক্সি ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আগামী দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেক বছর যেভাবে গোটা বরাকবাসীকে আমরা আনন্দ দিতে প্রস্তুতি নিই, এবছরও আমরা বরাকবাসীকে আনন্দ দিতে প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক বছরের থেকে এবছর কিছু আমরা চেঞ্জ করে দিয়েছি। ভিতরে পুরোপুরি ডিজনিল্যান্ডের ক্যারেক্টারের ওপর ভিতরটি তৈরি করেছি। মায়ের প্রতিমা রয়েছে কমপ্লিট পাটের উপরে, পাট দিয়ে মায়ের প্রতিমা তৈরি করেছি। দেখতে পারবেন যে অন্য বছরের তুলনায় এবছর অন্যরকম হয়েছে। আশা করছি আমাদের এতত অঞ্চলের যে আমাদের ক্লাব মেম্বার, ওনাদের চোখে এবছরের মূর্তি কি সর্বসেরা মূর্তি হয়ে তৈরি হয়েছে। কাছাড় জেলাতে আবার আরো এক ভুয়া চিকিৎসক গ্রেফতার বাঁশকান্দি বাজার থেকে। কাছাড় জেলার বাঁশকান্দি বাজার থেকে শাহিদুল হোসেন লস্কর, 51 বছর বয়সের ব্যক্তি। সেই ব্যক্তি বহুদিন ধরে নিজেকে MBBS ডাক্তার পরিচয় দিয়ে নাকি উনি রোগীর চিকিৎসা করছিলেন এবং সেই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার আমরাঘাটে অপহরণের একটা কাণ্ড, সেই কাণ্ডতে এলাকাতে সমস্ত এলাকা জুড়ে চাঞ্চল্য। একজন ব্যক্তি, সেই পাপলু দাস, কালাখালে বাসিন্দা, সেই ব্যক্তিকে একটি গাড়িতে এসে কয়েকজন জোর জবরদস্তি করে উঠায়, গাড়িতে প্রচন্ড মারধর করে। সেই পাপলু দাস নাকি গাড়িতে চিৎকার করা শুরু করে দেয়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবং গাড়িটা বাজার থেকে পার হওয়ার সময় মানুষ সেটা শুনে নেয় এবং তড়িঘড়ি মানুষ বাইক নিয়ে সেই গাড়িটার পিছনে ধাওয়া দেয়। দিতে দিতে বহু দূর গিয়ে সেই যারা অপহরণ করেছিলেন তারা সেই পাপলু দাসকে মারধর করে, পায়ে অনেক আঘাত করে সেই ব্যক্তিকে গাড়ি থেকে ধাক্কা মারে ফেলে দেয়, কারণ মানুষ পিছনে পড়ে গিয়েছিল। তারপরে সেখানে গিয়ে বহু মানুষ পৌঁছে গিয়ে সেই পাপলু দাসকে দেখা যায় পাপলু দাসের পা একটা চুট পেয়েছে। দর্শকবৃন্দ, ভাঙ্গা অবস্থায় এরকম। দর্শকবৃন্দ, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। কচুদরম থানার OC দল বলে সেখানে তৎক্ষণাৎ তড়িঘড়ি পৌঁছে যান। সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাপলু দাস বলে দিয়েছেন কয়েকজনকে আমি চিনতে পেরেছি বলে, এবং পুলিশ এখন ঘটনার তদন্ত করছে কি ঘটনাটা আসলে ঘটেছিল। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন মার্কেট ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ধন্যবাদ।